কষা গন্ধ আসছে করতে। আর বলিস না, রতনদার বগল মুছে এলাম। হ্যাঁ সে কি গুরু, তুমি তো জড়িয়ে থাকতে চাওয়া বৌদির চুলে পার্ট টাইম আছো নাকি রতনদার বগলে? না রে, বৌদি এখন চুল মোছে টাওয়ালে। টাওয়ালে মানে ওই তোয়ালের সুতো করা ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই মালটাই। সেদিন কোথা থেকে এসে জুটলো, দিয়ে বৌদিকে বললো, বৌদি আপনাকে কিন্তু পুরো হিরোইনদের মতো দেখতে, কিন্তু হিরোইনদের তো কখনো গামছা পরতে দেখিনি। ব্যাস। যা, বৌদি বলে জল মুছে দিল। আরে মুছে দিল কি, একেবারে জড়িয়ে গেল। হ্যাঁ কি বলছো গুরু, এরকম করে পুছে তোমার সাইড করে দিল সালা। গুরু তুমি দুঃখ করো না, শুধু একবার অর্ডার করো, তোমাকে এক্ষুনি নিংড়ে দিয়ে আসছি। না, দরকার নেই, আমি তাঁতির ছেলে, অত জাতি দেখে গা মুছি না। আর বৎস, দুঃখেরই বা কি কারণ? মোছামুছিতেই তো দুঃখ মোচন, আর কাপড়ের কর্মই তো আচ্ছাদন আর ঝাড়ন পোছন। ওহ জিও গুরু জিও, জয় গুরু গামছাদা, মুছে দাও সবার পাশা। তোমার শিষ্য হয়ে আমার রুমাল জীবন সত্যি মালামাল গুরু। ঠিক আছে ঠিক আছে, শিষ্য বলতে মনে পড়লো, তোয়ালেটাকেও মনে হচ্ছে শিষ্য করতে হবে, বুঝলি? ওর একটু গামছা জ্ঞানের দরকার আছে, কিন্তু ওকে তো কদিন ধরে দেখতেই পাচ্ছি না। আরে ওই তো তুলোর ছেলে, এ তোয়ালে, এ তুলোর ছেলে, শোন শোন, গুরু ডাকছে। হ্যাঁ কি হয়েছে, তাড়াতাড়ি বলো। আরে দাঁড়া, অত তাড়া কিসে? তারা আছে, কিছু মোচার ভ্যাকেন্সি আছে, ইন্টারভিউ দিতে যাচ্ছি, কুইক বলো। ও আচ্ছা, তা আমার গামছা জ্ঞানের সার্টিফিকেট ছাড়া কি তোর চাকরি হবে? খুব হবে, কিসের জন্য ডাকলে সেটা বলো। ইয়ে তেমন কিছু না, তোকে কদিন দেখছি না, কি ব্যাপার? আমাদের তার ছেড়ে কি ছাদে শোকাতে যাচ্ছিস নাকি? না ছিলাম না কদিন, একটু শহরে মুছতে গিয়েছিলাম। হ্যাঁ, শহরে মুছতে গিয়েছিলি কেন রে? এই গ্রামে কি মোছার লোকের অভাব আছে নাকি? গামছাদা, আমি এ লেভেলের লোকেদের মুছি না, আমার লেভেলটা একটু হাই। যা বাবা, মোছার জন্য তো লেভেল দেখে কি করবি? দেখতে হয় গামছাদা, নাহলে তোমার মতো ওই যাকে তাকে যেটা সেটা মুছে বেড়ালে সম্মান থাকে না। হ্যাঁ মানে কি বলতে চাইছিস তুই? পুরো ছেঁড়া নোংরা, গায়ে গন্ধ, চিটচিটে সুতো গলা, পাতলা ফিনফিনে, রঙটা ফ্যাকাশে ন্যাকার মতো দেখতে বলে কি গুরু কোনো সম্মান নেই? রুমাল চুপ কর, ও অত কিছু বলেনি। না গুরু, ও মালটা ওগুলোই বলতে যাচ্ছে, তুমি শুধু একবার অর্ডার করো, ও মালটাকে এক্ষুনি নিংড়ে দিচ্ছি। 1.5 ফুটের রুমাল নিংড়াবি আমাকে? গুরুর কাছ থেকে বাতেলা মারাটাও শিখে গেছে। এই যে বাবু, আমারটা বাতেলা নয়, ওকে বলে গামছা জ্ঞান, যেটা শিখে দেশ বিদেশের কত কাপড়ের চাকরি হয়েছে তুই জানিস? দেশ বিদেশ? এই বাংলার আশেপাশের কয়েকটা জায়গা ছাড়া তোমাকে চেনে নাকি? ওরে, তোর গায়ে অত সুতোর পাক নেই যত বাংলার বাঁকে বাঁকে লোক পাবি। একটু মার্কেট ঘুরে দেখ, রিক্সাওয়ালা থেকে কেরানি, চাষি ভাই টু দোকানি, আর মা মাসি মামনি সকলে আমাদেরই ব্যবহার করে। হ্যাঁ, চার গামছা ছাড়া দেশের লোকেদের দিন চলে না। হ্যাঁ রাইট। আর আমাদের সারা পৃথিবী চেনে, ভালো ভালো জায়গায় নামি দামি লোকেরা আমাদের দিয়ে মোছে। হ্যাঁ কে বলেছে তোকে নামি দামি লোকেরা গামছা দিয়ে মোছে না? এই গ্রামের প্রধান তো সারাদিন গামছা পরেই থাকে, গামছা পরেই খেতে বসে, গামছা পরেই থাকে, তো তার কি কোনো সম্মান নেই? কোথায় ফেরারি আর কোথায় ছ্যাকড়া গাড়ি! এই জন্য বলছি নেতাদা, সরি গামছাদা, একটু লেভেল দেখে বুঝতে শেখাও। বৎস, আমি লেভেল না, আমি ফ্লেক্সিবল হতে শেখাই। আমাদের দেশ বহুমুখী প্রতিভার দেশ, এখানে হিরোরা মেয়ে পটানো থেকে গুন্ডা পেটানো সব কাজই এক হাতেই করতে পারে। তেমনি আমাদের ওর নেতা থেকে কাঁটা, আবার কাঁটা থেকে ছাতা সবই হতে হয়। হ্যাঁ, গুরুর হেভি ট্যালেন্ট। হ্যাঁ, ওই জন্যই তো গুরুকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট নদী কবিতায় লিখেছে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরে গায়ে তরা ঢালে। ও সাবাস, থ্যাংক ইউ। দেখেছিস আমার গামছা জ্ঞানের ফলে ওর কেমন আমূল পরিবর্তন হয়েছে? হ্যাঁ, রুমাল থেকে পুরো বাচাল হয়ে গেছে। আগে শুধু লোকের মুখ মুছতো, আর এখন লোকের ঘাড়ে কাঁধে মাথায় হাতে কোথায় না কোথায় উঠে যায়। এমনকি আমাদের পাশের বাড়ির পর্দার চাদরটাও তোমার কাছ থেকে কোর্স করার পর থেকে এখন লোকের হাত মোছায়। আরে শুধু চাদর পর্দা কেন, ধুতি গেঞ্জি লুঙ্গি জামা কাপড় ওড়না, মানে প্রায় সব ধরনের কাপড়কেই আমি গামছা জ্ঞান শেখাই। আর এখন তো কোর্সে 50% ডিসকাউন্টও চলছে, চাইলে তুইও শিখতে পারিস, তোকে আমি আরো 25% ডিসকাউন্ট দেবো। না, কোনো দরকার নেই, মোছার কাজটা তোমার থেকে আমি অনেক ভালো পারি। আর আমি হলাম হাম্মাম বংশের তোয়ালে। হ্যাঁ, হাম্মাম বোঝো তো, সেলিব্রিটিরা ইউজ করে, তো সেই বংশের তোয়ালে হয়ে তোমার মতো একটা পাতলা সুতির কাপড়ের কাছ থেকে আমাকে মোছা শিখতে হবে নাকি? মোছা না শিখিস অন্তত শুকনোটা শিখে যা। তুই যা ধ্যাপসা মোটা, তোর জল শোকাতে শোকাতে এই গুরু 3-4 বার শুকিয়ে 3-4 বার মোছা হয়ে যায়। হ্যাঁ ওরে গামছার চামচা, আমি সেই 3-4 বারের কাজটাই একবারে করতে পারি, বারবার নিংড়ে নিংড়ে জল বার করতে হয় না। হ্যাঁ, সেদিনকার তোয়ালে বেশি কথা বলে ফেলে। বাবু, আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না, মজুরের মাথার বেড়ি হতে হয়, তারপরই হয়তো দড়ি হতে হয়। কোমরে আমাদের না জড়ালে ওরা আবার বল পায় না। চাষিটাও কম যায় না, ভাত বইতে থলি হতে হয়, মুড়িচি ভাতে থালি হতে হয়।
রোদ্দুরে মাথা ঢাকতে টুপি কিনতে চায় না। এত গন্ধ ছড়ায় না, ক্লান্ত দেহের ঘামের জলে চোখের জল বোঝা যায় না। সময়ও হয় না, কারণ চর্বিওয়ালা হাতও মুছতে হয়, আবার পান্তা ভাতের পাতও ঢাকতে হয়। সারাদিন এত কাজ যে ছিঁড়ে গেলেও টের পায় না। তাই বাবু, আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না। ও চিও পুরো চিও, কি নিংড়ে দিলে মারি রে, পুরো মনে হলো রবীন্দ্রনাথ গামছা করে কবিতা বলছে। হ্যাঁ কি প্রশংসা ছিড়ি। তাহলে শুনলি তো, এই বাংলায় গুরুর কত সম্মান। এখনো কত লোক শুভ কাজের আগে গলায় গামছা চোলায়। হ্যাঁ আবার কেউ কেউ গামছা দিয়ে নিজেই ঝুলে যায়। এই সালা, এবার কিন্তু সত্যিই নিংড়ে দেবো। চাপ বেটা লোকাল ট্রেনের মাল, বেশি কথা বলে না ধরে ছেঁড়া কাতায় তালি মেরে দেবো। এই তো আলে, তুই কিন্তু আমার শিষ্যের সাথে এরকম নিংড়ে কথা বলতে পারিস না। তো তোমারও শিষ্য আমার সাথে নিংড়ে কথা বলতে পারে না। মোছার সোসাইটিতে আমার একটা হাই স্ট্যান্ডার্ড আছে, অবশ্য কাদের বলছি। যেমন গুরু তার তেমন চেলা, গায়ে নেই সুতো, খালি বড় বড় পাতেলা। হ্যাঁ, শুধু শুধু টাইমটা নষ্ট করে দিল, যত সব। এই রুমাল, আরে সামনে থেকে সর, শুকোচ্ছি, ছাওয়া পড়ছে। গামছাদা, রুমাল না আমি। আরে কি ব্যাপার, তোয়ালে চাকরি হয়ে গেছে নাকি? না গামছাদা, ওরা বললো গামছা ছাড়া আরো অন্য কাজও জানতে হবে, আর প্রায় সব জায়গাতেই তোমার গামছা জ্ঞানের সার্টিফিকেট চাইছে। আমি তো বলেইছিলাম চাইবি। তা তুই এখন কি চাইছিস? গামছা জ্ঞান শিখতে চাইছি, শেখাবে? নিশ্চয় নিশ্চয় শেখাবো, শুধু ফিসটা এবার ডবল হবে।